নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসটি কেমন যাবে। দেখুন, 2026 সালের জুলাই মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য কর্মজীবন, আর্থিক উন্নতি, সম্পত্তি এবং আধ্যাত্মিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। তবে এই মাসে ধৈর্য, সংযম এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আপনাদের সাফল্যের মূল চাবিকাঠি হবে। তবে রাশিফল শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিই। এই রাশিফল আমি আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী বলবো, কারণ প্রতিবারই অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করেন যে এটা লগ্ন নাকি রাশি অনুযায়ী রাশিফল। তাই আগে থেকেই জেনে নিন, এটা সম্পূর্ণভাবে আপনাদের রাশি ও লগ্নের ওপর ভিত্তি করেই বলা হচ্ছে। আরেকটা কথা আমি সবসময় বলি, রাশিফল শুনুন, সেটা বুঝুন, কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না। রাশিফল আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়। রাশিফল হলো একটা রোড ম্যাপ, রাশিফল হলো একটা গাইডেন্স। গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত নেন আপনারা নিজেরাই। তাই ভিডিওতে যা কিছু বলা হবে সেটা পরামর্শ হিসেবে শুনবেন, ভয়ের মতো নয়। প্রথমেই গত মাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিই। জুন মাসের বিশ্লেষণে আমি বলেছিলাম 18ই জুনের পর থেকে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে ধর্মীয় ও আধ্যাত্মিক প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনাদের অনেকের তীর্থযাত্রা বা ধর্মীয় ভ্রমণের যোগ তৈরি হবে। আবার যাদের জন্মছকে বিদেশ যোগ শক্তিশালী, তাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ অথবা আনন্দের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সুযোগও তৈরি হতে পারে। আর এই প্রভাব জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত প্রায় একইভাবে বজায় থাকবে। তাই মাসের শুরুতে আপনাদের অনেকের মন আধ্যাত্মিক চিন্তা, ধর্মীয় অনুষ্ঠান, গুরুসঙ্গ কিংবা আধ্যাত্মিক সাধনার দিকে বেশি আকৃষ্ট থাকবে। এই মাসে আপনারা সন্তানের বা নাতি নাতনিদের সম্পর্কে কোনো আনন্দের সংবাদও পেতে পারেন। স্টুডেন্টদের জন্য মাসের শুরুটা যথেষ্ট পজিটিভ ও শুভ হবে। এরপর 4 জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত সময়টি আপনাদের পেশাগত জীবনের অন্যতম সেরা সময় হতে চলেছে। চাকরি করুন বা ব্যবসা, নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। সম্মান, পরিচিতি এবং সাফল্য সবকিছুই এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি স্টুডেন্টরাও নিজেদের পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। সেই সঙ্গে এই মাসে বাবার সঙ্গে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও আপনাদের উপর আসতে পারে। আপনারা অনেকেই বাবার সেবা করবেন অথবা বাবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় পাশে দাঁড়াবেন। এবার একটি গুরুত্বপূর্ণ গ্রহগত অবস্থান সম্পর্কে বলি। বর্তমানে বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছে, আর এই অবস্থানের প্রভাব অক্টোবর মাস পর্যন্ত বিশেষভাবে অনুভূত হবে। যাদের বয়স প্রায় 50-এর কাছাকাছি, তারা এই মাসে নিজেদের উইল বা উত্তরাধিকার সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করার কথা ভাবতে পারেন। আর যাদের বয়স একটু কম, ধরুন 25 থেকে 35 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে বাবার সম্পত্তি, উত্তরাধিকার বা উইল সংক্রান্ত কোনো আলোচনা বা স্পষ্টতা আসার সম্ভাবনা রয়েছে। অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান শুধু সম্পত্তির বিষয়কেই সক্রিয় করে না, এটি মানুষকে ভেতর থেকেও বদলে দিতে শুরু করে। জীবনের গভীর অর্থ খোঁজার ইচ্ছে বাড়ে, ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি পায় এবং অনেকেই এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যান যা তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে চতুর্থ, অষ্টম ও দ্বাদশ ভাবকে মোক্ষ ত্রিকোণ বলা হয়। তাই যখন বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করে, তখন অনেক মানুষের জীবনে গভীর আধ্যাত্মিক পরিবর্তন আসে। মন্দিরে যেতে ইচ্ছে করে, ধর্মীয় আলোচনা ভালো লাগে, গুরুজনদের সান্নিধ্যে থাকতে মন চায়, নতুন নতুন আধ্যাত্মিক জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ে।
অনেকেই এমন এক ঐশ্বরীয় অনুভূতির স্বাদ পান যা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। এটি এমন একটি সময় যখন শুধুমাত্র বাইরের সাফল্য নয়, অন্তরের শান্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো তারা খুবই ধর্মপ্রাণ হন। মন্দিরে যাওয়া, ভগবানকে ফুলমালা নিবেদন করা, ধর্ম নিয়ে আলোচনা করা এবং সারা জীবন নতুন নতুন জ্ঞান অর্জন করার প্রবণতা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। এই গুণটি হলো তাদের ঈশ্বর প্রদত্ত শক্তি। তবে মনে রাখবেন, বৃহস্পতি অষ্টম ভাবে থাকার অর্থ এই নয় যে সবকিছু সহজেই হয়ে যাবে। বরং এই সময়ে অনেক বিষয় ধীরে ধীরে স্পষ্ট হবে। কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগবে, কিন্তু সেই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য অনেক বেশি স্থায়ী এবং উপকারী হবে। এবার আমি আপনাদেরকে বলবো জুলাই মাসের কোন কোন দিনে সতর্ক থাকা প্রয়োজন হবে। জুলাই মাসের 29, 30 এবং 31 তারিখ, এই 3টি দিন আপনাদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে 29 ও 30শে জুলাই ভাই বোন কিংবা প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনও হতে পারে তাদের কোনো কথা বা আচরণ আপনাদেরকে মানসিকভাবে কষ্ট দিতে পারে, কিংবা অপমানিত বোধ করতে পারেন আপনারা। তাই এই সময়ে রাগের বশে কোনো প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানোর চেষ্টা করবেন। এছাড়া যদি কোনো আদালত, আইনি মামলা বা লিটিগেশন সংক্রান্ত বিষয় চলতে থাকে, তাহলে জুলাইয়ের 29, 30 এবং 31 তারিখ পর্যন্ত সময় বিশেষ করে সতর্ক থাকবেন। কোনো নথিপত্রে তাড়াহুড়ো করে সই করবেন না এবং আইনি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়েই এগোবেন। এবার কথা বলি কর্মজীবন সম্পর্কে। 2026 সালের জুলাই মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নিজেদের দক্ষতা প্রমাণ করার মাস হবে। তবে পুরো মাস একরকম যাবে না। কিছু সময় অত্যন্ত শুভ, আবার কিছু সময় ধৈর্য ও সংযম বজায় রাখাটাই হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টি আপনাদের কর্মজীবনের অন্যতম সেরা সময় থাকবে। এই সময়ে আপনারা নিজেদের কাজের মাধ্যমে সিনিয়র কর্তৃপক্ষদের নজরে আসবেন। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি, সম্মান এবং প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। আপনারা অনেকেই নতুন দায়িত্ব পেতে পারেন, আবার কেউ গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টের দায়িত্বও পেতে পারেন। এছাড়া যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অথবা আরো ভালো চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ হবে। এই সময় ইন্টারভিউ, চাকরির অফার কিংবা নতুন কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ তৈরি হতে পারে। তবে একটি বিষয় মাথায় অবশ্যই রাখবেন, সেটি হলো 23 জুলাই পর্যন্ত কর্মেশ বুধ বক্রী অবস্থায় থাকবে। তাই অনেক সময় মনে হতে পারে আপনাদের কাজের গতি আগের তুলনায় কিছুটা ধীর হয়ে গেছে। অফিসের গুরুত্বপূর্ণ ফাইল, অনুমোদন, ট্রান্সফার, প্রমোশন, কাগজপত্র বা অফিসিয়াল সিদ্ধান্তে কিছুটা বিলম্ব হতে পারে। তাই এই সময় অস্থির না হয়ে ধৈর্য ধরে নিজেদের দায়িত্ব পালন করবেন। বিশেষ করে যদি এই ভিডিওটি আপনারা মাসের শুরুতেই দেখে থাকেন, তাহলে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা সিদ্ধান্ত আগে থেকেই প্রস্তুত রাখার চেষ্টা করবেন। কারণ 24 জুলাই থেকে বুধ মার্গী হওয়ার পর কর্মক্ষেত্রে আবার ধীরে ধীরে গতি ফিরে আসবে এবং আটকে থাকা অনেক কাজ এগোতে শুরু করবে। সেই সঙ্গে আপনারা জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত এই সময়ে অফিসে কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা পূরণ করা আপনাদের পক্ষে কঠিন হবে। তাই যে কোনো কথা বলার আগে দুবার ভাববেন, কারণ আপনাদের একটি কথাই ভুল বোঝাবুঝির কারণ হয়ে উঠতে পারে। সহকর্মীদের মধ্যে কারো ঈর্ষা, সমালোচনা বা নিন্দার শিকারও হতে পারেন। তাই অযথা তর্ক বিতর্ক বা আইনি জটিলতায় জড়ানোর থেকেও নিজেদেরকে দূরে রাখবেন। এবার কথা বলি ব্যবসা বাণিজ্য সম্পর্কে। জুলাই মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের ব্যবসায়ীদের জন্য ধীরে ধীরে অগ্রগতির মাস হবে।
মাসের শুরুতে কিছুটা ধীর গতি অনুভব হলেও মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসার গতি বাড়বে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ আপনাদের সামনে আসবে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। সেটা হলো 23শে জুলাই পর্যন্ত বুধ বক্রী অবস্থায় থাকবে। তাই এই সময় ব্যবসার গতি কিছুটা ধীর মনে হতে পারে। ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা, নতুন চুক্তি, পেমেন্ট, অফিসিয়াল কাগজপত্র বা ব্যবসায়িক সিদ্ধান্তে কিছুটা বিলম্ব হতে পারে। তাই এই সময় অযথা উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাবেন। যদি খুব জরুরি না হয় তাহলে বড় ধরনের ব্যবসায়িক পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 24শে জুলাই এর পর বাস্তবায়নের চেষ্টা করবেন। কারণ বুধ মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসার গতি আবার স্বাভাবিক হতে শুরু করবে। বিশেষ করে যাদের ব্যবসা মার্কেটিং, টেলিকমিউনিকেশন, কমিশন, সেলস, মিডিয়া বা নিয়মিত ক্লায়েন্ট যোগাযোগের উপর নির্ভরশীল, তাদের এই সময় প্রতিটি কথাবার্তা এবং প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। আর যারা অনেকদিন ধরে ব্যবসা বড় করার পরিকল্পনা করছেন, নতুন শাখা খোলার কথা ভাবছেন, নতুন প্রোডাক্ট বা সার্ভিস চালু করতে চাইছেন, তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 24 তারিখ থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত। এই সময় ব্যবসার লাভ থেকে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে আরো শক্তিশালী করার পরিকল্পনাও করতে পারেন। শিক্ষা। ধনু রাশি ও ধনু লগ্নের স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি হবে কঠোর পরিশ্রমের। বর্তমানে বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করায় শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করলে চলবে না। নিয়মিত পড়াশোনা, অনুশীলন এবং বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা করলে তবেই ভালো ফল পাওয়া সম্ভব হবে। তবে এই সময় গবেষণামূলক বিষয়, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম এবং নতুন কিছু শেখার জন্য যথেষ্ট অনুকূল হবে। বিশেষ করে জুলাইয়ের 7, 8 ও 9 তারিখ স্টুডেন্টদের মেমোরি ও বিশ্লেষণ ক্ষমতা অনেক বেশি সক্রিয় থাকবে। কঠিন বিষয় পড়া, নতুন অধ্যায় শেখা বা গুরুত্বপূর্ণ বিষয় রিভিশন করার জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে। এরপর 13ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত স্টুডেন্টদের মানসিক চাপ বা মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। তাই এই সময়ে স্টুডেন্টদের অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দেওয়াই ভালো হবে। আবার জুলাইয়ের শেষ দিকে, বিশেষ করে জুলাইয়ের 24 তারিখ থেকে 28 তারিখ স্টুডেন্টদের পড়াশোনার জন্য খুব অনুকূল সময় থাকবে। বুধ মার্গী হওয়ার ফলে স্টুডেন্টরা নতুন বিষয় দ্রুত বুঝতে পারবেন এবং শেখার ক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই যে বিষয়টি এতদিন কঠিন মনে হচ্ছিল সেটার ওপর এই সময় বেশি গুরুত্ব দেবেন। প্রেম জীবন। প্রেম জীবনের দিক থেকে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুলাই মাসটি মিশ্র ফল নিয়ে আসছে। এই মাসে আপনাদের প্রেম জীবনে, বিশেষ করে জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 6 তারিখ এবং জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। তাই আবেগের বশে কোনো কথা বলবেন না এবং সঙ্গীদের অনুভূতিকেও সম্মান দেওয়ার চেষ্টা করবেন। কারণ ছোট একটি বিষয়ও বড় বিতর্কের রূপ নিতে পারে। তবে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো এবং রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের 17 তারিখ। এই সময়ে আপনারা আপনাদের সঙ্গীদের সঙ্গে সুন্দর সময় কাটানো, নিজের মনের কথা প্রকাশ করা বা সম্পর্ককে আরো মজবুত করার সুযোগ পাবেন। বিবাহিত জীবন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুলাই মাসে বিবাহিত জীবন ধৈর্য, সংযম এবং পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে। মাসের শুরুতে আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে মতের অমিল বা ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। একই সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গেও আপনাদের অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক হতে পারে। সেজন্য আপনাদের অনেকের ক্ষেত্রে জীবন সঙ্গীদের থেকে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। কারণ 15ই জুলাই পর্যন্ত সূর্য সপ্তম ভাবে অবস্থান করায় আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের কাছ থেকে সম্মান, গুরুত্ব এবং আন্তরিক ব্যবহার আশা করবেন।
তাই তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেবেন এবং ছোটখাটো বিষয় নিয়ে তর্ক না করে শান্তভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এরপর 15 জুলাইয়ের পর সূর্য সপ্তম ভাব থেকে সরে যাওয়ায় দাম্পত্য জীবনে ধীরে ধীরে পজিটিভ পরিবর্তন দেখা দিতে শুরু করবে। মাসের প্রথমার্ধের তুলনায় সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমবে এবং একে অপরকে বোঝার মানসিকতাও বাড়বে। পারিবারিক জীবন, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুলাই মাসে পারিবারিক জীবন মোটামুটি অনুকূল থাকলেও কয়েকটি বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন হবে। আগেই বলেছি, আপনাদের জুলাইয়ের 6, 7 ও 8 তারিখ চতুর্থেশ ও অষ্টমেশের পরিবর্তন যোগ এবং জুলাইয়ের 26, 27 এবং 28 তারিখ লগ্নেশ ও অষ্টমেশের পরিবর্তন যোগের প্রভাবে আপনাদের পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সম্পদ সংক্রান্ত বিষয়ে পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত বাবার সঙ্গে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে পালন করতে হতে পারে। অনেকেই এই সময় বাবার সেবা করার সুযোগ পাবেন অথবা বাবার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পাশে দাঁড়াবেন। যদি পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার বা উইল সংক্রান্ত কোনো আলোচনা চলতে থাকে, তাহলে এই সময় সেই বিষয়ে ধীরে ধীরে পজিটিভ অগ্রগতি দেখা যেতে পারে। পাশাপাশি জুলাইয়ের 7, 8 ও 9 তারিখ আপনারা সন্তানের বিষয়ে কোনো আনন্দের সংবাদ পেতে পারেন। সন্তানের সাফল্য বা অগ্রগতি পরিবারে খুশির পরিবেশ তৈরি করবে। তবে জুলাইয়ের 29, 30 ও 31 তারিখ আপনাদের ভাই, বোন বা প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধ বা মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তাই এই সময় সতর্ক থাকবেন এবং রাগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। আর্থিক দিক, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুলাই মাস অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে পজিটিভ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক অবস্থার উন্নতি এবং দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের সুযোগ তৈরি করবে। 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টি অর্থনৈতিক দিক থেকে এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে, কারণ এই সময়ে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে আরো শক্তিশালী করার সুযোগ পাবেন। নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন কিংবা আগে করা কোনো বিনিয়োগ থেকে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। যদি দীর্ঘদিন ধরে জমি, বাড়ি বা অন্য কোনো স্থাবর সম্পত্তি নিয়ে কোনো কাজ আটকে থাকে অথবা সম্পত্তি বিক্রি বা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময়ে সেই বিষয়ে শুভ অগ্রগতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 23 ও 24 তারিখ। এবার কথা বলি স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জুলাই মাসে বিশেষ সচেতন থাকা প্রয়োজন হবে। বিশেষ করে জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত নিজেদের শারীরিক অবস্থার প্রতি একদমই অবহেলা করবেন না। বিশেষ করে যাদের বয়স বেশি বা আগে থেকেই কোনো শারীরিক সমস্যা রয়েছে, তারা এই সময়ে বাড়তি সাবধানতা অবলম্বন করবেন। এই সময় বাইরের খাওয়া দাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের চেষ্টা করবেন। এবার কথা বলি জুলাই মাসের প্রতিকার সম্পর্কে। সবার প্রথম প্রতিকার, 29 জুলাই গুরু পূর্ণিমা। এই দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যাকে নিজেদের গুরু বলে মানেন তাকে প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যদি সম্ভব হয়, গুরু বা শিক্ষককে নিজেদের সামর্থ্য অনুযায়ী কোনো উপহার বা দক্ষিণা প্রদান করতে পারেন। দ্বিতীয় প্রতিকার, 12 জুলাই ও 26 জুলাই প্রদোষতিথি। এ দুদিন যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করবেন। এতে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং জীবনের বাধা বিপত্তি কমবে। বন্ধুরা, এই ছিল ধনু রাশি ও ধনু লগ্নের জন্য 2026 সালের জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। আশা করি এই রাশিফল আপনাদের মাসের পরিকল্পনা
করতে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, শুভ সময় যেমন সুযোগ নিয়ে আসে, তেমনি সতর্কতার সময় আমাদের সচেতন থাকতে শেখায়। তাই আমি যে গুরুত্বপূর্ণ তারিখ ও প্রতিকারগুলো বলেছি, সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারোর যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।